উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা সেন্টারে পৌঁছে দিতে পরিবহনের ব্যবস্থা করলেন বিধাননগর পৌর নিগমের কাউন্সিলর মমতা মণ্ডল ও প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল। পাশাপাশি পরীক্ষার্থীদের হাতে তুলে দিলেন পেন, ফাইল, জলের বোতল, পুষ্টিকর খাবার। আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর বিধাননগর পৌর নিগম এলাকার একাধিক উচ্চ মাধ্যমিক স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী পরীক্ষায় বসতে চলেছে। পরীক্ষার সেন্টার পড়েছে রায়গাছি স্কুল। পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের অভিভাবকরা পরিবহনের জন্য কোনো অসুবিধায় না পড়েন সেই দিকটাও দেখে থাকে। পরীক্ষার সেন্টারে পৌঁছতে বাড়ি থেকে হাতে সময় নিয়ে বার হতে হয়। তাদের কথা ভেবে বিধাননগর পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা মণ্ডল ও প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পরিবহনের ব্যবস্থা করলেন। পরীক্ষার্থীদের পরীক্ষা সেন্টারে পৌঁছে যেতে পারে। এর পাশাপাশি তারা পরীক্ষার্থীদের হাতে তুলে দিলেন পেন, ফাইল, জলের বোতল, পুষ্টিকর খাবার। 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা মণ্ডল ও প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডলকে সাধুবাদ জানালো পরীক্ষার্থীদের অভিভাবকরা। বিধাননগর পৌর নিগম এলাকার মানুষজন তাদের এই উদ্যোগকে ভূয়সী প্রশংসাও করেছেন। একদম, এটা আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও আমরা কয়েকদিন আগেই মাধ্যমিক আমরা সমস্ত ছাত্রছাত্রীদেরকে যেভাবে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো হয়েছে, একই রকম ভাবে আজকে আমরা উচ্চ মাধ্যমিক সমস্ত পরীক্ষার্থীদেরকে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে এবং আমরা সমস্ত পরীক্ষার্থীদের তাদের সফলতা কামনা করি। তারা খুব ভালো পরীক্ষা দিক, জীবনে সফলতা অর্জন করুক, এটাই আমাদের আশীর্বাদ। এবং আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদি, আমাদের যুবরাজ অভিষেক দা, এছাড়াও আমাদের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার, এছাড়াও আমাদের বিধায়ক তাপস দা এবং আমাদের ওয়ার্ডের তারক দাস সহ তাপস দাস এবং আমার দাদা আজিজুল হোসেন মণ্ডল এবং আমাদের সমস্ত কর্মীদেরকে সহযোগিতাতেই এই সমস্ত ক্রিয়াকলাপগুলো আমরা করতে পারি এবং আমরা নিজেদেরকে অত্যন্ত গর্বিত মনে করি সাধারণ মানুষের জন্য কাজ করতে পারে এবং সাধারণ মানুষের পাশে থাকতে পারে। এটাই আমাদের মূলত কর্তব্য বলেই আমরা মনে করি। না, এটা তো আমাদের জনপ্রতিনিধিদের কর্তব্য আমরা মনে করি, আর এগুলো আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে শেখা। যে 8 জন ছাত্রছাত্রী তারা এখান থেকে সব গেল, 9টা গাড়িতে একটা বাস, সেই বাসে আমাদের 23 জন ছাত্রছাত্রী গেছে। কেন? রায়গাছি স্কুলে। তা আমাদের বিধায়ক আমাদের আগাম শুভেচ্ছা জানিয়েছে, বললো আমি চাঁদপুরে থাকবো, কালো আসতে পারবো না, বললো পরীক্ষা চলাকালীন আমি যে কোনো একদিন আসবো। আমরা ছাত্রছাত্রীদের মঙ্গল কামনা করেছি, সবাই তারা ভালোভাবে পরীক্ষা দিক। তাদের আবার আমরা সংবর্ধনা দেবো, সংবর্ধনা আমরা খুব তাড়াতাড়ি দেব। এবং আমরা এর আগে বিধায়ক ঘোষণা করেছিল মাধ্যমিকে যে ফার্স্ট হবে সোনার আংটি, উচ্চ মাধ্যমিকে যে ফার্স্ট হবে সোনার আংটি, মাধ্যমিকে বাংলা অঙ্কে যে হায়েস্ট হবে এবং ইংলিশে তাদের আমরা এক্সট্রা পুরস্কার দেবো এবং উচ্চ মাধ্যমিকও বাংলা ইংরেজিতে যে সর্বোচ্চ নাম্বার পাবে তাদের আমরা পুরস্কৃত করব। আমাদের এই সমস্ত কর্মকাণ্ড করার জন্যে আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, আমাদের প্রিয় সাংসদ কাকুলি দি এবং তাপয়দার সহযোগিতা এটা হচ্ছে ধন্যবাদ জানাই। আমরা এখানে নেতৃত্ব দিচ্ছি আমাদের তারক চক্রবর্তী, তাপস চক্রবর্তী, মমতা মণ্ডল, তাদেরকেও ধন্যবাদ জানাই, উদ্যোগে তারা এটা করছে। আর আমাদের দেবব্রত দাস বিভিন্ন বিষয়ে তিনি প্রত্যেকবারে আজকেরও সুন্দরভাবে ছাত্রছাত্রীদের টেনশন মুক্ত করেছে, অনেক কথা বলেছে কিভাবে লিখতে হবে প্রস্তুতি। তারকদা বলেছে, আমি বুলুদাকেও ধন্যবাদ জানাই আর মিডিয়া বন্ধুদেরও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। প্রাক্তন শিক্ষক হিসেবে বারবার শিক্ষার্থীদের অভয় দান করেন, কি বলবেন? প্রথমে আপনাদের মাধ্যমে অর্থাৎ সংবাদ মাধ্যমের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের 12 নম্বর ওয়ার্ডের নাগরিকদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। সেই সঙ্গে 12 নম্বর ওয়ার্ডে যে পৌর প্রতিনিধি প্রাক্তন আজিজুল হোসেন মণ্ডল, প্রাক্তন পৌর প্রতিনিধি এবং বর্তমান মাননীয় মমতা মণ্ডলকেও আমি আন্তরিক 12 নম্বর ওয়ার্ডের নাগরিকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে এই পরিষেবা প্রদান করার জন্য। ছাত্রছাত্রীদের শুধু পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোই নয়, তাদের আবার দায়িত্ব নিয়ে এইখানে নিয়ে আসার জন্য, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো এবং পরীক্ষা কেন্দ্র থেকে বাড়িতে নিয়ে আসার জন্য। এইটা এটা যে শুধু এবছর করছে তা না, সেই 2015 সালে আপনারা যেরকম সঠিকভাবেই বললেন 2015 সাল থেকে শুরু হয়েছে, সেটা এখনো কি নির্বিঘ্নে চলে যাচ্ছে কোনো রকম এ ছাড়া।
গ্যাপ ছাড়া একমাত্র করোনার সময় ছাড়া, করোনার সময় পরীক্ষা হয়নি তাই নিয়ে যাওয়ার প্রশ্ন নেই, করোনার সময় ছাড়া বাদ বাকি সময় করছে। আর প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণেই, কারণ ওরা পলিটিক্যাল প্রতিনিধি, সবাই জানে পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ, কিন্তু তার ঊর্ধ্বে উঠেও পরীক্ষার সময় ওরা কিন্তু সম্পূর্ণ সোশ্যাল রিপ্রেজেন্টেটিভ হয়ে যায়, অর্থাৎ অভিভাবক অভিভাবিকাদের যে কাজটা তার অনেকটাই দায়িত্ব এরা নেয়। তার জন্য প্রচুর টেনশনও থাকে, ছাত্রছাত্রীদের একদম সময় মতো নিয়ে আসা এবং স্কুলে পৌঁছে দেয়, এটা খুব বড় দায়িত্ব। ওরা যে এই দায়িত্বটা মাথা পেতে নিয়েছে এর জন্যই ওদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। ছাত্রছাত্রীরা খুব ভালো পরীক্ষা দিই, তাদের সাফল্য কামনা করি। যে ছাত্রছাত্রীদের ব্যাপার, আমরা 12 নম্বর ওয়ার্ড থেকে আমাদের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল মহাশয় এবং আমাদের বর্তমান পৌরমাতা মমতা মণ্ডল মহাশয়া তাদের চেষ্টায় একদিকে বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে এটা একটা ব্যতিক্রম অনুষ্ঠান। কারণ ছাত্রছাত্রীদের যে নার্ভাসনেসটা থাকে সেই নার্ভাসনেসটা কাটাবার জন্য, তাদের সাহস দেওয়ার জন্য, তাদের উৎসাহ দেওয়ার জন্য আজকে আমরা এই অনুষ্ঠানটা, আজকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে তাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা এখান থেকেই গাড়ির ব্যবস্থা করেছি। 6খানা 9খানা গাড়ি বেরিয়েছে, 9টা জায়গায় আমাদের ওয়ার্ড থেকে সমস্ত ছাত্রছাত্রীরা গেছে, যাতে তাদের কোনো রকম কষ্ট না হয়, তাদের কোনো অসুবিধা না হয়। সেই জন্য আমাদের দিক থেকে, আমরা 12 নম্বর ওয়ার্ডের দিক থেকে আপ্রাণ চেষ্টা করছি। রাজনৈতিক নেতা, আমরা যেন রাজনৈতিক কার্যকলাপ করি তার সাথেও সামাজিক কাজের সাথে আমাদের যোগাযোগ আছে। এবং আমরা জানি একটা কথাই বলতে চাইছি, যারা পরীক্ষার্থীরা গেছে তারা যেন ভালো রেজাল্ট করে, ভালোভাবে পাস করে আসে এবং তাদের অভিভাবকরা যেভাবে একটা পরীক্ষার্থী যাওয়ার সময় সেভাবে দৌড়দৌড়ি করে, একটা যানবাহন পাওয়া যায় না বা কিছু পাওয়া যায় না, সেই দিকে তাদের মাথায় শান্তি আছে যে আমার পরীক্ষার্থীরা বা আমার ছাত্রছাত্রীরা ঠিক সময় মতন পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেবে, তাদের শুভ কামনা করি এবং সকলকে আশীর্বাদ করি। আমি আমার বক্তব্য শেষ। এই দিনটার ধারাবাহিকতা বজায় রয়েছে যে আজিজুল হোসেন মণ্ডলের কাজ মমতা মণ্ডল করছে, তার জন্য অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হচ্ছে। এটা প্রতি বছরে ন্যায় আমরা করে থাকি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং আরও সোশ্যাল কাজ আমাদের 12 নম্বর ওয়ার্ড থেকে হয়ে থাকে। আগে আজিজুল হোসেন মণ্ডলের নেতৃত্বে হতো, এখন বর্তমান মমতা মণ্ডল নেতৃত্ব আছে, তা সত্ত্বেও আজিজুল হোসেন মণ্ডল সব সহযোগিতা করে এবং আমাদের 12 নম্বর ওয়ার্ডের যারা বর্তমান সভাপতি আছে তাপসদা, তারকদা এবং সমস্ত আমাদের মহিলা টিম সবাই সহযোগিতা করে আমরা এই যে উচ্চ মাধ্যমিকদের ছাড়া হলো এবং মাধ্যমিকদের আগে থেকে যে ছেড়েছি এবং এদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের এই প্রতি বছরই এরকম করে থাকা হয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে ওরা সুস্থভাবে পাস করে এবং আমাদের ওয়ার্ডের মুখ উজ্জ্বল করে, এটা আমরা সবার কাছে কামনা করি।